আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো HP 840G3 এই ল্যাপটপটি আমরা ব্যাটারি এবং কিবোর্ড রিপ্লেস করব। সো আমরা এই ধরনের ল্যাপটপের আপনারা ব্যাটারি এবং কিবোর্ড রিপ্লেস করতে হলে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা এটা নতুন ব্যাটারি এবং কিবোর্ড আপনারা কিনেই আপনাদের মতো করে আপনারা নিজেই কিন্তু লাগিয়ে নিতে পারবেন খুব সহজেই, খুবই অল্প সময়ের মধ্যে। সো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমে আপনারা আপনাদের যে ল্যাপটপের কভারটি আছে, পিছনে ব্যাক কভারটি আপনারা খুলে নেবেন। ব্যাক কভারে কিছু স্ক্রু আছে, স্টার স্ক্রু। আপনি একটা ছোট স্টার স্ক্রু নিয়ে নেবেন। স্টার স্ক্রু নিয়ে আপনারা স্টার স্ক্রুগুলো সবগুলো আপনারা আপনাদের মতো করে এটাকে খুলে নেবেন। সো অবশ্যই কেয়ারফুলি খুলবেন, নয় যদি আপনার যে বডি ফ্রেমটি আছে, ফ্রেমটি যেন ড্যামেজ না হয়ে যায়। সো তারপরে আপনার আরেকটি এই সাইডে আরেকটি স্ক্রু আছে, এই স্ক্রুটি কাভারটি খুলে তারপরে এই স্ক্রুটি খুলতে হয়। সো আমরা এখন কাভারটি খুলে ফেললাম। দেখুন খুব সহজেই কিন্তু আমাদের ব্যাক কাভারটি আমরা খুলে ফেললাম। এখানে আমাদের যে ব্যাটারির স্ক্রু আছে, ব্যাটারির দুইটি স্ক্রু আমরা খুলে ফেলবো। সো আমাদের ব্যাটারি এটা কত সময় ব্যাকআপ দিবে এবং নতুন ব্যাটারি আপনারা কোথা থেকে নেবেন? আপনার যে কোনো ল্যাপটপের অ্যাক্সেসরি, যারা ল্যাপটপের পার্টস বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন। এবং আর ঢাকাতে যদি কিনতে চান, মাল্টিপ্লান আছে, আইডিবি আছে, এখানে ভালো দোকানগুলো থেকেই আপনারা কিনে নেবেন। সো অবশ্যই আপনি ল্যাপটপের ব্যাটারিগুলো কেনার সময় ওয়ারেন্টি কিন্তু ক্লেম করবেন, ওয়ারেন্টি দেখে নেবেন। সো ব্যাটারির ওয়ারেন্টি 6 মাস, আর কিবোর্ডের ওয়ারেন্টি 3 মাস থাকে। সো আমাদের ব্যাটারি প্রাইসটি আপনার 2500 থেকে 3000 টাকা নিবে। সো ব্যাটারি আপনার 2 ঘন্টার উপরে যদি ব্যাকআপ থাকে, তাহলে আপনার 2 ঘন্টার নিচে, যদি আপনার 1.5 ঘন্টার নিচে ব্যাকআপ থাকে, তাহলে ব্যাটারিটা রিপ্লেস করে দিবে 6 মাসের মধ্যে। সো অবশ্যই ভালো মানের কোয়ালিটি ব্যাটারিগুলো লাগাবেন। সো আপনি যদি নর্মাল ব্যাটারিগুলো লাগাতে চান, তাহলে সেই ব্যাটারিগুলো অনেক সময় ইউজেবল, রিকন্ডিশন ভালো, মানে ইউজ করছে, ওয়ারেন্টি 2-3 বার দেওয়ার পরে ব্যাটারির সেলগুলো র্যাম হয়ে গেছে, ওই ব্যাটারিগুলো লাগাবেন না। অবশ্যই ভালো কোয়ালিটির ব্যাটারিগুলো লাগানোর পর লাগাবেন, তাহলে ভালো ব্যাকআপ পাবেন এবং আপনার ল্যাপটপের পারফরমেন্সটাও ভালো পাবেন। সো অবশ্যই ব্যাটারিগুলো লাগাবেন। আপনার 2500 থেকে 3000 টাকার মধ্যেই আপনি কিন্তু এই ব্যাটারিটি আপনি লাগিয়ে নিতে পারবেন। সো আমরা ব্যাটারিটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা পাওয়ার অন করে দেখব আমাদের ল্যাপটপের পাওয়ারটি পারফেক্ট আছে কিনা। দেখুন ভিউয়ার্স, এটা হলো আমাদের যে কিবোর্ড। আমরা আমরা কিবোর্ড লাগাবো এবং আমাদের পুরনো কিবোর্ড থেকে ব্যাক লাইটটি আমরা খুলে নিব। ব্যাক লাইটটি খুলে আমাদের যে লাইটটি আছে, যে আমাদের কিবোর্ডটি আছে, এই কিবোর্ডে আমরা এটাকে লাগিয়ে নিব। সো অবশ্যই ব্যাক লাইটটি খুলতে হলে আমাদের এখানে অবশ্যই আস্তে কেয়ারফুলি খুলতে হবে আমাদের, কেননা এখানে জয়স্টিক আছে। জয়স্টিকের আমরা 3টি স্ক্রুগুলো খুলে নিব। 3টি স্ক্রুগুলো খুলে আমরা আমাদের যে নতুন যেই ব্যাকলাইট ছাড়া যে কিবোর্ডটি নিয়ে আসছি, সেই কিবোর্ডটি আমরা অবশ্যই এটাতে আমরা লাগিয়ে নিব। সো অবশ্যই আপনারা কেয়ারফুলি আপনাদের যেই নতুন যে কিবোর্ডটি আছে, এটাতে আপনারা পারফেক্টভাবে বসিয়ে নেবেন। এবং 3টি স্ক্রু আছে, স্ক্রুগুলো কিন্তু আপনারা যে আপনার অরিজিনালের সাথে যে স্ক্রুগুলো আছে, সেই স্ক্রুগুলো কিন্তু আপনাদের যেই জয়স্টিকে কিন্তু পারফেক্টলি বসবে না। আপনি হালকা একটু ছোট স্ক্রু লাগাবেন, কেননা আমরা যে অরিজিনালি যে স্ক্রুগুলো ছিল, এগুলো একটু মোটা ছিল এবং এইগুলো লাগানো যাচ্ছে না। তারপর আমরা কি করছি, আমরা আলাদাভাবে ছোট স্ক্রুগুলো আমরা অন্য জায়গা থেকে ম্যানেজ করে আমরা 3টে স্ক্রু আমরা এখানে লাগিয়ে নিয়েছি। সো অবশ্যই আপনারা 3টি স্ক্রু আপনারা ম্যানেজ করে 3টি স্ক্রু লাগিয়ে নেবেন। লাগালে আপনার কি জয়স্টিকটি একদম পারফেক্টলি বসে যাবে। সো আপনাদের এই ধরনের কিবোর্ডগুলো কিন্তু আপনার 700 থেকে 800 টাকা নিবে। আর যদি আপনি জয়স্টিক সহ অরিজিনাল যে কিবোর্ডগুলো আছে ওগুলো নিন, তাহলে 1500-1600 টাকা নিবে। সো আপনার দরকার নেই। আপনার যদি জয়স্টিক ভালো থাকে এবং ব্যাকলাইট ভালো থাকে, তাহলে আপনার জন্য এটাই বেস্ট। আপনার
600-700 টাকার এই কিবোর্ডটি কিন্তু পারফেক্ট। আপনি সো অবশ্যই এই কেবল এই ধরনের কিবোর্ডগুলো ইউজ করবেন। এই কিবোর্ডগুলো কিন্তু সহজে সচরাচর নষ্ট হয় না, খুবই লং টাইম আপনি ইউজ করতে পারবেন, 2-3-4 বছর ইউজ করতে পারবেন, প্রবলেম নেই। সো অবশ্যই এই ধরনের এইটার হচ্ছে প্রবলেমটি হচ্ছে আপনি যদি যে অরিজিনালটি ইউজ করেন সেটাও কিন্তু সেম কোয়ালিটি, শুধু পার্থক্য হলো আপনার ব্যাকলাইট আছে, এটাতে ব্যাকলাইট নেই, আর যেটা অরিজিনাল সেটাতে ব্যাকলাইট আছে, শুধু এটাই পার্থক্য। সো অবশ্যই আপনি এইটা আমি সাজেস্ট করবো আপনি এটাই নিতে পারেন, এইটাই বেস্ট, আপনার কোনো ধরনের প্রবলেম না, আপনি অরিজিনাল আপনার ব্যাকলাইট এবং জয়স্টিক এগুলো লাগাবেন। সো অবশ্যই আমরা দেখুন খুব সহজেই কিন্তু আমরা এই যে এই কিবোর্ডটি এবং আমাদের ব্যাটারিটি আমরা লাগিয়ে ফেললাম। এখন আমরা আমাদের পিছনে হচ্ছে কিবোর্ডটি লাগানোর পরে আমরা কিবোর্ডের এখানে স্ক্রু কিন্তু 2টি স্ক্রু আছে, আমরা স্ক্রু কিন্তু অবশ্যই 2টি স্ক্রু কেয়ারফুলি লাগিয়ে নিব। লাগানোর পরে হচ্ছে আমরা আমাদের যে ব্যাক কাভারটি আছে, ব্যাক কাভারের যে স্ক্রুগুলো আছে এটা কিন্তু আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিব। সো অবশ্যই আমরা লাগানোর আগে ভালো করে চেক করে নিব আমরা কোনো কিছু ডিসকানেক্ট করেছি কিনা, ডিসকানেক্ট খুলেছি কিনা। এই ধরনের যদি আমরা খোলা হয়ে থাকে অবশ্যই আমরা এগুলাকে লাগিয়ে তার পরবর্তীতে ব্যাক কাভারটি লাগিয়ে নিব, নয়তোবা আমাদের 2বার হচ্ছে আমরা লাগিয়ে নেবেন, নয়তোবা আপনার যদি কিছু মিস্টেক থাকার কারণে আপনার কিন্তু আবার যে কাভারটি আছে কাভারটি খুলতে হবে। সো আপনি অবশ্যই কেয়ারফুলি আপনার যে স্ক্রুগুলো এখন জায়গা যতটুকু যে সাইজটি আছে ওই সাইজটি সেখানেই লাগাবেন, নয়তোবা আপনার যদি সাইজটি বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনার পাস হয়ে যাবে, আপনার বডির অপর সাইডে হয়ে যাবে, বডিটি হচ্ছে আপনার খারাপ দেখা যাবে, অপর সাইড থেকে আপনার বডিটি একটু উঁচা হয়ে যাবে। সো অবশ্যই কেয়ারফুলি আপনার যে স্ক্রুগুলো আছে ছোট স্ক্রু যেখানে লাগানোর প্রয়োজন ওইখানে আপনি যেখান থেকে যেটা খুলেছেন অবশ্যই ওইটা খেয়াল করে আপনি খুলবেন। দেখুন ভিউয়ার্স, আমরা হচ্ছে কিবোর্ড এবং আমাদের যে ব্যাটারি আমরা লাগিয়ে ফেলেছি এবং আমরা পাওয়ার দিয়েছি, খুব সহজেই কিন্তু আমরা কিবোর্ড এবং ব্যাটারি আমরা লাগিয়ে ফেললাম। দেখুন আমরা কিন্তু সার্ভিস সেন্টারে নিতে হবে না, আপনার একটি কিবোর্ড এবং একটি ব্যাটারি আপনার লাগাতে হলে যদি আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যান তাহলে অবশ্যই তারা চার্জ করবে আপনার 1500 থেকে 2000 টাকা। সো আপনি অবশ্যই কিন্তু খুব সহজেই আপনি আপনার ল্যাপটপের কিবোর্ড এবং ব্যাটারি খুব সহজেই কিন্তু রিপ্লেস করতে পারবেন, আপনার যে সার্ভিস সেন্টারে নিয়েই আপনি কিন্তু নিজেই আপনার বাসায় বসে কিন্তু আপনি এটা রিপ্লেস করে নিতে পারবেন। সো অবশ্যই আপনি আমাদের ভিডিওটি স্টেপ বাই স্টেপ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার যে একটি ল্যাপটপ যদি আপনি কিবোর্ড নষ্ট হয়ে যায়, ব্যাটারি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি খুব সহজেই কিন্তু রিপ্লেস করে নিতে পারবেন। সো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বেল আইকনটি অল করে রাখুন। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আস্তে করে আপনি একটু স্ক্রিপ্ট করে আপনি ভিডিওটি দেখে ভালো করে বুঝে নেবেন, তার পরবর্তীতে আপনি আপনার যে ল্যাপটপের কিবোর্ডটি এবং ব্যাটারিটি রিপ্লেস করবেন। সো আসসালামু আলাইকুম।